হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পেলিং হোটেল। জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তবে হ্যাঁ, আমরা কর্তামশাইয়ের ছেলে ঠিকই আছে এখন, তবে আমার আবার একটু শরীরটা খারাপ হয়েছে। আমার আবার এই সাইডটা দিয়ে মানে গ্ল্যান্ড ফুলেছে, এখানে তো ঠান্ডা প্রচুর, ওই জন্য। যাই হোক, শেক টেক দিচ্ছি, মেডিসিন নেওয়াই আছে, খাচ্ছি, আশা করি ভালো হয়ে যাবে। চলো তাহলে আজকে আমাদের হচ্ছে পেলিংয়ের সাইট সিইংয়ে যাওয়ার কথা। গাড়িও এসে গেছে, এবারে আমরা বেরোবো। চলো আমার সাথে থাকো, দেখতে থাকো। আজকে নতুন একটা ভ্লগ আবার শুরু করলাম, চলো দেখতে থাকো। বেরিয়ে পড়েছি আমরা হোটেল রুম থেকে। দেখুন বাইরে কে বসে আছে। আগে আমি দেখিনি, কর্তামশাই যদি আমাকে বলেছে। এই ভদ্রলোকের সঙ্গে আজকে আমার প্রথম দেখা। এই ভদ্রলোক এই হোটেলের সামনেই বসে থাকে। বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে পেলিংয়ে সাইট সিইংয়ের জন্য। চলুন দেখি আমাদের ফার্স্ট স্পট কোনটা হয়। এত সুন্দর পেলিং যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনাদেরকে নিজেদেরকে যেতে হবে, গিয়ে এর অনুভূতিটা আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর। মানে রাস্তা দুধার দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম গাড়িতে, দেখে যেন চোখ জুড়িয়ে গেল। এটা হচ্ছে রিম্বি ওয়াটারফলস। সবাই নিচে নামছে, বাট আমার নিচে নামার ইচ্ছা নেই। দেখি কর্তামশাই আর ছেলে ওই যে আসছে। এই হলো রিম্বি ওয়াটারফলস, আমাদের সাইট সিইংয়ের প্রথম স্পট। এটা অনেকটা উঁচু থেকে নামছে ঝর্ণাটা। দেখুন যে রিম্বি ওয়াটারফলসটা আমরা দেখেছিলাম, এটা হচ্ছে সেই রিম্বি রিভার। আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড সাইট সিইংয়ের স্পট। এটা হলো অরেঞ্জ গার্ডেন। নিচে রিম্বি রিভারও আছে, একটু নিচে যেতে হবে। চলুন যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা হলো অরেঞ্জ গার্ডেন, দেখতে পাচ্ছেন? ওই যে দেখুন ছোট্ট মতন অরেঞ্জ এটা হয়ে রয়েছে, এগুলোই শীতকালে বড় বড় হয়ে যাবে। এই দেখুন এটা হলো অরেঞ্জ গার্ডেন। এগুলো সব অরেঞ্জ গাছ। এই দেখুন সামনেই একটা বিশাল বড় অরেঞ্জ ট্রি। তবে রাস্তার ঢাল কিন্তু সাংঘাতিক, সাবধানে নামবেন, নাহলে কিন্তু পা হড়কে পড়ে গেলে পরে শেষ, আর দেখতে হবে না। আর সামনে ওই যে কুলুকুলু শব্দে বয়ে চলেছে রিম্বি নদী। চলুন সামনে গিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন রিম্বি নদীতে যাওয়ার পথে এই দেখুন কি সুন্দর ফুলগুলো। এগুলো এক রকমের পাহাড়ি ফুল, এখানে একটু আছে, ওইখানে একটু আছে। আর দেখুন গোলাপ, কি সুন্দর গোলাপ, থোকো থোকো গোলাপ। এই দেখুন যে জলটা নেমে আসছে ওয়াটারফলস থেকে, এই হচ্ছে সেই নদী। তখন আপনাদের কাছের থেকে দেখাতে পারিনি, এখন আপনাদের কাছের থেকে দেখিয়ে দিলাম। এই রিম্বি ওয়াটারফলস আর অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য পার পারসন 30 টাকা করে টিকিট। যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে এখানে পার পারসন 30 টাকা করে টিকিট আপনাদের কাটতে হবে। এখন আমরা যাচ্ছি খিচিও পায়রি লেক দেখতে।
চলুন লেকের সামনে গিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের কীরকম দেখতে লেকটা। দেখুন এই যে লেখা ওয়েলকাম টু খিচিওপাইরি লেক। এটা হচ্ছে গেট লেকে ঢোকার। টিকিট लगेगा क्या? লেকে ঢোকবার আগেই এরকম একটা জিনিস দেখতে পেলাম। চলুন যাই। রাস্তা কিন্তু ভালো, খুব একটা বিশেষ খারাপ নয়। দেখুন এখানে মাছ, দেখুন কত মাছ এখানে। সবাই খাবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। এবারে চলুন দেখি লেকটা দেখে আসি কোথায় আছে। যাই, চলুন দেখি কোথা দিয়ে যাওয়া যায় লেক। সবাই যাচ্ছে সোজা। লেকে যাওয়ার পথে দুই ধারের গ্রিনারি দেখুন। এই গ্রিনারি দেখলেও চোখ জুড়িয়ে যায়। যা ফেলেই দিল। राजू भाई एकदम पैर थी एम हाँ अरे बांधी रखे এটা পড়ি। চলে এসেছি আমরা খিচিওপাইরি লেক। এখানে কিছুর একটা মূর্তি কিছু রয়েছে। চলুন দেখি কার মূর্তি রয়েছে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। কার মূর্তি যেন সেখানে রয়েছে। কার মূর্তি রয়েছে সেটা এখানে লেখা, পদ্মা সিদ্ধি হাং। আর ওই হলো খিচিওপাইরি লেক। পাহাড়ের কোল, তার মধ্যে একটা লেক। সৌন্দর্যটাই হচ্ছে আসল। এই হলো সেই লেক। তবে এইখানে আসতেও কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে, পার হেড 30 টাকা করে। টিকিট শো করিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। সিনিক বিউটিটাই হচ্ছে আসল। চতুর্দিকে পাহাড়ে ঘেরা, তার মাঝখানে হচ্ছে এই লেক। হয়ে গেল, লেক দেখে নিলাম। আহামরি সেরকম কিছু একটা না, যদিও এটা একটা টুরিস্ট পয়েন্ট। এটাও সাইট সিইং এর মধ্যেই ধরা হয়। তবে এই যে ঢুকতে যে টাকাগুলো নিচ্ছে না, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই এন্ট্রি ফিগুলোর জন্যই বড্ড গায়ে লাগে। তবে হ্যাঁ, আহামরি সেরকম কিছু একটা দেখলাম না এই লেকে। কিছুই না, শুধু পাহাড় সিনিক বিউটিটা একটু এনজয় করতে পারবেন আপনারা। আর চারপাশে পাহাড়ে ঘেরা, মাঝখানে একটা লেক, দ্যাটস অল, আর কিছুই না। এখানে বুদ্ধিস্টদের কিছু একটা মন্দির মতন আছে। চলুন দেখি ভেতরে কি আছে।
ও এই চক্র, ওই গোল 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 করে ঘোরায় সেই। এই যে এটাকে সবাই ঘোরাচ্ছে। এখানে কিছু একটা দেবী দেবতার, এখানে একটা এরকম বসবার মতন কি আছে জানি না, এটা হচ্ছে মন্দির টাইপের। বাটিতে বাটিতে এখানে সব জল রাখা রয়েছে। এই হচ্ছে বুদ্ধদেবের মূর্তি। আর এইটা আছে, সবাই আসছে, এটাকে পুরো গোল 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 ঘোরাচ্ছে। পৌঁছে গেছি আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এই হচ্ছে সিঁড়ি, ঝর্ণা দেখতে যাওয়ার সিঁড়ি। ও উপরে উঠতে হবে, দেখি কতটা ওপর। ও টিকিট আছে, টিকিট আছে कितना करके? हाँ ठीक है छोड़ो आते हैं। রাইট গুলো করছে। টিকিট কাটতে হবে। ও আচ্ছা 30 টাকা করে। 20 রুপিস পার হেড। 30 রুপিস 20 রুপিস পার হেড। এখানেও টিকিট আছে 20 রুপিস পার হেড। চলুন এবার ওপরে যাওয়া যাক, দেখি কতটা ওপরে। ঝর্ণা তো এই যে এইটা, এই হচ্ছে সিঁড়ি। চলুন দেখি কতটা ওপরে আছে। ওই যে ছেলে আর কর্তামশাই যাচ্ছে, আমি উঠছি। উঠতে কষ্ট, নামতে কষ্ট নেই। দেখি বেরু বেরু করতে আসলে একটু তো কষ্ট করতেই হবে। চলুন যাওয়া যাক, ওপরে আগে যাই তারপর দেখাচ্ছি। বেশি খুব একটা বেশি সিঁড়ি নয়, অল্প একটুই সিঁড়ি। পৌঁছে গেছি আমরা ফলসের একদম সামনে, দেখুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সবাই সামনে গিয়ে ছবি তুলছে। এই দেখুন আওয়াজ দেখেছেন, কি আওয়াজ ঝর্ণার। পৌঁছে গেছি আমরা আমাদের নেক্সট সাইট সিইং। এটা হচ্ছে পেলিং স্কাই ওয়াক। চেনার্জিক স্ট্যাচু। স্কাই ওয়াকের থেকে আর একটু ওইদিকে গেলে পরে এই স্ট্যাচুটা দেখতে পাওয়া যাবে। চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে তারপর দেখাচ্ছি। এই হলো স্কাই ওয়াকের আর ওই স্ট্যাচুর দেখতে যাওয়ার এখানে ফিজ, এন্ট্রি ফি। ট্যুরিস্টদের জন্য হচ্ছে 100 টাকা পার হেড করে, মানে আমরা দুজন, আমাদের লাগলো হচ্ছে 200 টাকা। বাচ্চা 5 বছরের নিচে কিছু লাগবে না। এছাড়া এখানে ফটোগ্রাফি শুটিংয়ের জন্য ডিএসএলআর ক্যামেরা যদি নিয়ে আসেন তাহলে 50 টাকা, ড্রোন নিয়ে আসলে 1000 টাকা, মিউজিক ভিডিও করলে 2000 টাকা, এরকম সব চার্জ আছে এখানে। এই যে এটা হলো স্কাই ওয়াক এবং স্ট্যাচু দেখার টিকিট 100 টাকা করে পার হেড। যেখানেই যাবে এই ভদ্রলোক একজন না একজন কাউকে আমি পেয়েই যাই।
এই ভদ্রলোক ইনি এখানে বসে আছেন। কিরে যাবি নাকি? চল একটু নিচের থেকে আগে দেখিয়ে দিই। এই হচ্ছে স্কাই ওয়াক। সরো। আর এই হচ্ছে ওঠার রাস্তা। আর স্কাই ওয়াক দিয়ে গিয়ে তারপরে ওই স্ট্যাচুটা দেখতে হবে। চলুন তাহলে উঠি। স্কাই ওয়াকে যাওয়ার সিঁড়ি হচ্ছে এটা। দেখুন ওপরে ওঠার রাস্তাটা কত সুন্দর। এটা সুন্দর না? কত সুন্দর তো। সিঁড়িও আছে, এরকম রাস্তাও আছে। তা আমরা এই রাস্তাটাকেই চুজ করলাম। এই রাস্তাটাতে কম কষ্ট হবে। তাই ব্রিজে ওঠার আগে এরকম জুতো খুলে রেখে তারপরে ব্রিজে উঠতে হবে। ওই হলো স্ট্যাচুটা। এই এতগুলো সিঁড়ি আর ওঠা যাবে না, আপনাদেরকে এখান থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি স্ট্যাচুটা। এইটা বুদ্ধ মূর্তি। এই হচ্ছে টোটাল জায়গাটা। এখানেও এগুলো আছে বুদ্ধিজম ধর্মাবলম্বী মানুষদের। এগুলো ওরা খুব পূর্ণ বলে মানে। এগুলো প্রত্যেক কটাকেই নাকি এরকম ঘোরাতে হয়। যাই হোক, আমরা আর ঘোরাচ্ছি না। আমরা এবার ডাইরেক্ট উঠবো স্কাই ওয়াকের ওপরে। চলো যাওয়া যাক। গ্লাস ব্রিজ। এই দেখুন, এই হলো স্কাই ওয়াক। এই যে পুরো পেলিং শহরটাকে মনে হয় এরকমভাবে দেখতে পারবেন। নিচে দিয়ে হচ্ছে এই যে এইরকম, মানে পা ফেলতেও মনে হয় যেন ভয় লাগবে। দেখুন খুব সুন্দর এই জায়গাটা। এতগুলো জায়গা দেখলাম, তার মধ্যে সব থেকে সুন্দর আমার এটাই লাগলো, পেলিং স্কাই ওয়াক গ্লাস ব্রিজ। আমার সব থেকে বিউটিফুল লাগলো এই জায়গাটা। তবে হ্যাঁ, নিচের দিকে তাকালেই কিন্তু ভয় লাগে। তবে চিন্তা নেই, ভেঙে পড়বে না। এখানে তো একটা সেলফি নিতেই হয়। চলুন আমরা তিনজন আগে একটা সেলফি নিয়ে নিই। এই বুদ্ধ মূর্তি পর্যন্ত পৌঁছাতে গেলে পরে এই এতগুলো সিঁড়ি ভাঙতে হবে, যেটা এখন আমার পক্ষে সম্ভব না। সেই কারণেই এখান থেকেই তুলে নিচ্ছি। তবে হ্যাঁ, মূর্তিটা অসাধারণ। মাস্ট ভিজিট প্লেস পেলিং স্কাই ওয়াক। রাস্তাটা দেখুন, রাস্তার ঢাল দেখুন। মেন হচ্ছে পেলিং এর ভিউ অসাধারণ সুন্দর। শুধু রাস্তা নিতে চাইলে এখান থেকে। আর এই হচ্ছে পাহাড়। দেখুন বন্ধুরা, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে পেমায়াংসি মনাস্ট্রি। যখন বেরিয়েছিলাম তখন কিন্তু কোনো বৃষ্টি কিছু ছিল না। এই তো ওঠার রাস্তা। এখন আমরা উঠছি হচ্ছে মনাস্ট্রির ভেতরে।
এই মনাস্ট্রির ভিতরে হচ্ছে এই যে এই রকম ঘোরানো চাকা, এটা ঘোরাতে হয়। বলে নাকি এটাকে 3 বার ঘোরালে পরে তুমি যা পাপ করেছো সেগুলো সব মাফ হয়ে যাবে। দেখা যাক হয় কি না। কর্তামশাই আর ছেলে ঘোরাচ্ছে। এখানে ভেতরে অনেক জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু তবুও করছি। নিচে তো করতেই দিল না, তবু এখানে করছি। দেখুন এগুলো সব উডেন পিলার। অসাধারণ সুন্দর। এখন আমরা যাচ্ছি ওপরে, দেখুন সব কাঠের সিঁড়ি। চলুন যাই দেখি ওপরে কি আছে, আবার ভিডিও করতে। গৌতম বুদ্ধের পুরো কিংডমটাকে এরকমভাবে ছোট্টখাট্টোর মধ্যে এরকম তুলে ধরার চেষ্টা এরা করেছে, যথেষ্ট ভালো প্রচেষ্টা। এবং আমরা চতুর্দিকে ঘুরে যেটা দেখতে পারলাম, অসাধারণ কারুকার্য, এবং দেখে যেন চোখ জুড়িয়ে গেল। সত্যি ভীষণ ভালো এই মনাস্ট্রিটা। এই মনাস্ট্রি বলে না, যে কোনো বুদ্ধিস্ট মনাস্ট্রিতে আপনারা গেলেই এরকম কারুকার্য দেখতে পারবেন। অসাধারণ সমস্ত কারুকার্য, বিশেষত এগুলো হচ্ছে সমস্ত কিছু কাঠের তৈরি। কাঠ দিয়ে বিভিন্ন রকম কারুকার্য এরা করেছে আর কি ভেতরে, এবং তার মধ্যে যথেষ্ট ভালো মানে আঁকাঝোঁকাও রয়েছে দেখতে পাচ্ছি। এর কিছু হিস্ট্রি এখানে লেখা আছে, সেটাও দেখলাম। যেটা মানে এইটাই আর কি দেখে পড়ে যেটা মনে হলো যে হ্যাঁ, এখানে গৌতম বুদ্ধেরই আর কি টোটাল পুরো কিংডমটাকে এরা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। যথেষ্ট ভালো প্রয়াস, ভীষণ ভালো মনাস্ট্রি, দেখে খুবই ভালো লাগলো আমাদের। এই দেখুন, এটা হলো 18th সেঞ্চুরির পালকি। এখানে চলে নিয়ে দিতে হয়। এই দেখুন 18th সেঞ্চুরিতে সব এদের সমস্ত ব্যবহৃত জামা কাপড় এগুলো। বন্ধুরা, এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই টাটা।